हे गाइस वेलकम बैक टू माय चैनल एएसडी बेबी मम ब्लॉग। तो आज के তোমাদের জন্যই আমি ভিডিও করতে বসেছি। তোমরা অবশ্যই আমার ভিডিও রোজ দেখো এবং আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমি ভিডিও করছি সেটা হলো চ্যানেল মনিটাইজ করতে গেলে কি কি প্রয়োজন, কি কি দরকার এবং তোমাদের চ্যানেল মনিটাইজ কেন হচ্ছে না এবং সমস্ত কিছু কিন্তু মনিটাইজ নিয়ে এবং ভিউজ নিয়েও হতে পারে। দেখো প্রত্যেকটা বিষয় আমি কিন্তু তোমাদের ভালো করে বুঝিয়ে বলবো এবং আগে বলে নিই, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করো তোমাদেরও কিন্তু অনেক ডেফিনেটলি অনেক সুবিধাই হবে, ঠিক আছে। প্রত্যেক দিনের ভিডিও পাবে এবং আমাকেও তোমরা দেখতে পারবে এবং আমার যে ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে, ঠিক আছে। তো গত 1 বছর হয়ে গেছে আমি কিন্তু চ্যানেল মনিটাইজ করাতে পারিনি, কারণ আছে এবং সমস্ত কিছু নেই। আজকে আমি আলোচনা করতে এসেছি। আমি হলাম সুস্মিতা এবং আমি তোমাদের বন্ধু, তোমাদের দিদি, তোমাদের বোঝানোর জন্যে আমি তোমাদের হেল্প করার জন্য এসেছি এবং সেই জন্যে আমি ভিডিওটা করছি। চলো তবে শুরু করা যাক। মনিটাইজ কমপ্লিট করার জন্য সবচেয়ে বেশি প্রথম দরকার হলো 4 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, তাই তো? এটা কিন্তু কমপ্লিট করতেই হবে। আর ব্লগ ভিডিও করো আর যারা শর্টস ভিডিও করো তাদের জন্য বলবো 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার। আবার 500 সাবস্ক্রাইবারে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করতেই হবে। 3000 ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতেই হচ্ছে, যেটার অপশান কিন্তু আমার মোবাইলেও আছে, ঠিক আছে। প্রত্যেকেরই দিচ্ছে, তাই 500 সাবস্ক্রাইবারও কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা টার্গেট রাখবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম, ঠিক আছে। এটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করতেই হবে, যে করেই হোক, ঠিক আছে। ব্লগের জন্য একটা কথাই বলবো, লং ভিডিও করো, বেস্ট থাম্বনেল দাও। যারা ব্লগ চ্যানেল করছো তাদেরকে একটা কথাই বলবো, ব্লগের জন্য আমি একটা কথাই বলবো, লং ভিডিও যারা করছো তাদের বেস্ট থাম্বনেল দাও। ব্লগ টপিক দিয়ে ভালো ব্লগ টপিকে তোমরা থাম্বনেল বসানোর চেষ্টা করো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের ভিউজটাও খুব তাড়াতাড়ি বাড়বে এবং যারা বুঝতে পারবে যে না এই টপিকের উপর ভিডিও, যারা সার্চ করবে তারাও কিন্তু তোমার টপিকের উপর ব্লগটা পেয়ে যাবে চ্যানেলের মধ্যে। তখন কিন্তু তোমার ভিউজ আরও বাড়তে থাকবে যদি ইউটিউব সার্চে চলে আসে, ঠিক আছে। আরেকটা হলো সঠিক করে এসইও করো। তোমরা যখন ডেসক্রিপশন লিখছো সঠিকভাবে এসইও করো। এসইওর উপরে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে। এসইও যত ভালো হবে, এসইও ডেসক্রিপশানে যত ঠিকঠাক দেবে এসইও করে, ডেসক্রিপশানে সবসময় ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের, তো একটা কথাই বলবো, সঠিকভাবে এসইও করো চ্যানেলে, তাহলে কিন্তু ভালো করে তোমাদের ব্লগও ভাইরাল হবে কিংবা শর্টসও ভাইরাল হবে। ভাইরাল হওয়ার জন্য সঠিক এসইও করা দরকার আছে, আর এটা কিন্তু তোমরা শিখতে পারবে একমাত্র টেক চ্যানেলে, ঠিক আছে, ডেসক্রিপশানে। আর আরেকটা কথা বলবো, ডেসক্রিপশানটা সবচেয়ে ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। এসইও করার পর প্রত্যেকটা ট্যাগ ভালো করে বসানোর চেষ্টা করো, তাহলেও কিন্তু তোমাদের ভিউজ বাড়বে, তাড়াতাড়ি চ্যানেলও ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং চ্যানেল মনিটাইজ হবে। আর সঠিক টাইমে কিন্তু তোমরা ব্লগ দেওয়ার চেষ্টা করো, শর্টসও দাও সঠিক টাইমে, ব্লগও দাও তোমরা সঠিক টাইমে, ঠিক আছে। সকাল 7টা, সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 2টো, বিকেল 4টে, বিকেল 7টা এবং রাত 9টা। এই সময় তোমরা যদি ব্লগগুলো দাও তো তোমাদেরও কিন্তু তাড়াতাড়ি চ্যানেলে ভিউজও হবে, সাবস্ক্রাইবার হবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, তার জন্য মনিটাইজ তোমরা পাবে, ঠিক আছে। ভিডিও আনলিস্টেড রেখে 3 ঘন্টা পর ছাড়ার চেষ্টা করো, ঠিক আছে। ভিডিও আনলিস্টেড রেখে তোমরা 3 ঘন্টা পর ছাড়ার চেষ্টা করো, ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর ভিডিও পাবলিক করবে ঠিক 3 ঘন্টা পরে, আনলিস্টেড রাখবে, আনলিস্টেড রেখে ভিডিওটা আপলোড করবে, করে 3 ঘন্টা পরে পাবলিকটা করবে, তাহলে কী হবে, ভিডিওটা বেশি পরিমাণে ভাইরাল হবে।
আরেকটা হচ্ছে ইউটিউবে ক্রোম ব্রাউজার থেকে একটা নতুন নিয়ম হয়েছে, ইউটিউব ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা ভিডিও আপলোড করতে পারো, তার জন্য কিন্তু ইউটিউব স্টুডিওর কোনো প্রয়োজন নেই। ইউটিউব ক্রোম ব্রাউজার থেকে তোমরা দেখবে ক্রিয়েট বলে একটা অপশান আছে, যেটা জুম করে নিচের দিকে নামিয়ে কিংবা উপরের দিকে দেখতেই পারবে যে জুম করে ক্রিয়েট বলে অপশান আছে, সেখানে আপলোডের অপশান আছে, সেখান থেকে আপলোড করো এবং যেগুলো আর কি লেখা আছে তোমরা দেখে 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 ফিল আপ করে তারপর নেক্সট 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 করে আপলোড করে পাবলিক করো, ঠিক আছে? তাহলে তোমাদের আরও ভিউজটা ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা বলবো, আপলোড করার পর যে কোনো ভিডিও তোমরা আপলোড করার পর তোমরা যে এই যে শেয়ারিং করে দাও না সঙ্গে সঙ্গে, এটা কিন্তু করবে না। আপলোড করার পর তোমরা কিন্তু শেয়ারিং করে দেবে না, ঠিক আছে? তোমরা আপলোড করার পর তোমরা ওয়েট করবে, একদিন ওয়েট করলে, দুদিন ওয়েট করবে, ভিডিওটা দেখবে ভিউজ কত আসছে, ঠিক আছে? যখন মোটামুটি একটা জায়গায় এসে তখন তোমরা শেয়ারিং করো, কোনো অসুবিধা হবে না, যেটা আমি করি, ঠিক আছে? আগে থেকে শেয়ারিং করে দেবে না, আগে থেকে শেয়ারিং করে দিলে কিন্তু কী বলো তো, ইউটিউবের যে ইমপ্রেশনটা আছে না, ইমপ্রেশনটা কিন্তু তোমাদের ডাউন হয়ে যাবে। ইমপ্রেশন ডাউন হয়ে গেলে কিন্তু ভিডিও মানে সকলের কাছে পৌঁছালো না। ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন দেয়, যেটা আমরা কিন্তু দিতে পারবো না। ইউটিউব কিন্তু নিজে থেকে ইমপ্রেশন দেয় যখন তোমার ভিডিওটা ভালো হয়, যখন তুমি আপলোড করো এবং পাবলিক করো, তারপরে কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেয়। ইমপ্রেশনটা তখনই পাবে যখন তুমি কিন্তু কাউকে শেয়ার করবে না, যেই শেয়ার করতে ইমপ্রেশনটা কিন্তু অনেক কমে যাবে। তাই একটা কথাই বলবো দিদি ভাই কিংবা দাদা ভাই, তোমরা কিন্তু আপলোড করার পর পাবলিক করে দাও, বাট তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে শেয়ার করো না। চ্যানেলটা কিন্তু চ্যানেলে যে ভিউজটা ওটা কিন্তু ডাউন খেয়ে যাবে, কমে যেতে পারে, তোমরা কিন্তু ইমপ্রেশনটা পাবে না। আর ইউটিউব যে ইমপ্রেশনটা নিজে থেকে দেয় সেটা কিন্তু একদম সঠিক নিয়ম, এতে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে, চ্যানেলও মনিটাইজ হবে। যদি ভাইরাল হয় তাহলে টাইমিংটা বাড়বে, ওয়াচ টাইমটা বাড়বে এবং তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে আর মনিটাইজ করাতে পারবে। সমস্ত কিন্তু একটা জায়গায় গিয়েই পৌঁছায় মনিটাইজের জন্যই কিন্তু আমরা সঠিক নিয়মে এই কাজগুলো করব। আরেকটা হচ্ছে লাইভ স্ট্রিম, ভার্টিক্যাল স্ট্রিম তোমরা বেশি বেশি করো, ঠিক আছে? লাইভ স্ট্রিম, ভার্টিক্যাল স্ট্রিমের ওপর কিন্তু ভালো ভিউজ আসছে এবং প্রত্যেকে আমাদের লাইভ স্ট্রিমটা বেশি বেশি করে করার চেষ্টা করো। লাইভ স্ট্রিম কিন্তু আমাদের প্রচণ্ড দরকার, কারণ এটাতে আমাদের ওয়াচ টাইম টার্গেটটা কমপ্লিট করতে পারছি। লাইভ স্ট্রিম অনেকে 10-10 ঘন্টা করছে, আমি একজনকে দেখেছি 10-10 ঘন্টা করছে। যারা টাইম আছে, যত লাইভ স্ট্রিম করছে সময় দিয়ে, তো ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারছে এবং এটা সত্যিই হচ্ছে। হ্যাঁ, তোমরা কি করবে, তোমরা এগুলো না করে তোমরা ওই কি সেটিংস আছে সেখানে অন করবে, বড় বড় ইউটিউবরা যেগুলো বলে সেটিংস অনের দিকে যাবে, তোমরা তার থেকে ওই সাপোর্ট চাইবে, এইভাবে না করে তোমরা লাইভ স্ট্রিমটা করো। হ্যাঁ, সেটিংসে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ আসবে না, সেটিংসে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না। তোমাদের কাজের উপর কিন্তু, তোমাদের কথা বলার উপর, তোমাদের ফেসের উপর, তোমাদের ল্যাঙ্গুয়েজের উপর, এতে কিন্তু তোমাদের ভিউজ বাড়বে, সাপোর্ট করবে এবং তাড়াতাড়ি তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং সেই একই জায়গায় চ্যানেলটা মনিটাইজ হবে, ঠিক আছে? আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের সুবিধা, ঠিক আছে? তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, তোমাদেরই সুবিধা। আর সাথে বেল আইকন প্রেস করো এবং লাইক করো, এতেও কিন্তু আরেকটা সুবিধা এবং তোমাদেরই ফায়দাটা কিন্তু তোমাদেরই। কারণ তোমরা ভাবো কি লাইক করলে বুঝি তোমাদের ইমপ্রেশনটা কমে যায়, আরে না, তোমরা লাইক করো, লাইক করলে কিন্তু তোমাদের যখন চ্যানেলটা আমার চ্যানেলে যখন চলে আসবে এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তখন কিন্তু ইউটিউব কিন্তু আমার চ্যানেলটা যেমন দেখছে সেমনি কিন্তু কে কে লাইক করলো, কে কে কমেন্টস করলো, সমস্তটাই কিন্তু দেখে এবং তখন তোমাদের যখন চ্যানেলটা আমার চ্যানেলের মাধ্যমে যখন ইউটিউবের সিস্টেমে ফেসে যাবে তখন তোমাদের চ্যানেলটাও শো করবে, ঠিক আছে? একটা দুটো ভিডিওর পরেই কিন্তু তোমাদের চ্যানেলটাও শো করবে এবং তোমরাও কিন্তু আরও ভিউজ পাবে, সাবস্ক্রাইবার পাবে নতুন নতুন। তাই প্লিজ এই যে যারা ভিডিওটা দেখছো
লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, লাইক করা, চ্যানেলে সাবস্ক্রাইব করা খুবই ভালো, এবং তোমরা প্রত্যেককেই তাই করো। প্রত্যেকের চ্যানেলে গিয়ে লাইক করো, সাবস্ক্রাইব করো। যখন তোমাদের চ্যানেলটাও সেই লাইক আর সাবস্ক্রাইবের মাধ্যমে ইউটিউবে ফেসে যাবে, তখন কিন্তু তোমাদেরও ফায়দা। তোমাদের ভিউজ আসবে, চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার পাবে, আর তোমাদেরও কিন্তু তখন আস্তে আস্তে ভিউজ, সাবস্ক্রাইবার সমস্ত কিছু বাড়ার পর তোমাদের কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হবে, সেম মনিটাইজটা পাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যে অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, আজ 1 বছর হয়ে গেছে, আমি অনেক কিছু শিখতে পেরেছি। ইউটিউব কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম আমার মনে হয়, কারণ অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শেখাতে পারছি, এবং দ্বিতীয়বারও আমি যদি চাই চ্যানেল খুলতে পারবো, এটারও একটা সুযোগ রয়েছে। অনেকে বিরক্তি হয়ে যায় 4 ঘন্টা পূরণ হতে চায় না বলে, বাট এই 4 ঘন্টা কেন পূরণ হতে চায় না? সঠিক নিয়মে যদি ভিডিও না দাও, 4 ঘন্টা তো পূরণ হবে না। সঠিক নিয়মে যদি আমরা কথা না বলি, ভিডিও না করি, লাইভ না করি, শর্টস না করি, তো কী করে চ্যানেলে সাবস্ক্রাইব আসবে, ভিউজ বাড়বে, এবং চ্যানেল সঠিকভাবে 4 ঘন্টা পূরণ হবে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে? চ্যানেলে সমস্ত কিছু সঠিকভাবে করতে হবে, তবেই না এই 4 ঘন্টাটা পূরণ হবে। তার জন্য তোমরা কি করো, ডিমোটিভেটেড হয়ে চ্যানেল ছেড়ে দিচ্ছ। কেন এটা করছো? চ্যানেল কখনো ছাড়বে না, চ্যানেলে কাজ করে যেতে হবে, ডিমোটিভেটেড হবে না, মোটিভেটেড হয়ে থাকো। প্লাস পয়েন্ট এটাই থাকবে যে তোমাকে কাজটা অ্যাচিভ করতে হবে, কমপ্লিট করতে হবে, সাবস্ক্রাইব বাড়াতে হবে, ভিউজ বাড়াতে হবে, এবং আগামী দিন এগিয়ে যেতে হবে, আগামী দিন এগিয়ে যেতে হবে। এবং ওই যে বললাম, প্রত্যেকের চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো, কে কেমন ভিডিও করে, নতুন নতুন ভিডিও করো, ট্রেন্ডিং টপিকের উপর শর্টস করো, দেখবে ধীরে ধীরে ভিডিও গ্রো, মানে চ্যানেল গ্রো করবেই করবেই করবে। ঠিক আছে, এটা কোনো মিথ্যা কথা না, চ্যানেল কিন্তু গ্রো করবেই। তোমরা যদি ভেবে থাকো চ্যানেল গ্রো করবে না, এটা কিন্তু ভুল থট, ভুল চিন্তা। তোমরা নতুন নতুন ভিডিও করো। ঠিক আছে, আর তোমাদের কিন্তু অনেক সময় ইউটিউব স্টুডিওতে দিয়ে দেয় কী বিষয়ের উপর ভিডিও করবে, যাদের যাদের দিচ্ছে তারা কিন্তু সেটার উপর ইউটিউব স্টুডিওতে দেখে কিন্তু সেই রকম কোনো ভিডিও করতে পারো। ঠিক আছে। আরেকটা হচ্ছে, ইউটিউব চ্যানেলে গ্রো করতে হলে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো ফেস, মুখের কথা বলা, ল্যাঙ্গুয়েজ, যে তুমি কি কথা বলছো, বাংলা, হিন্দি, ইংলিশ, যেটা তুমি বুঝিয়ে বোঝাতে পারছো, বুঝতে পারছো, ভাষা, যে ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলছো সেটা তোমার সাবস্ক্রাইবাররা বুঝতে পারছে কি না, এবং যারা শুনছে তারা বুঝতে পারছে কি না, এবং তাদের ভালো লাগছে কি না, সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে। ফেস, কথা বলার ধরন, এবং তোমার যে ল্যাঙ্গুয়েজ, সেটা যদি সাবস্ক্রাইবাররা বুঝতে পারে, তারাও চাইবে তোমার চ্যানেলে আরেকবার ভিডিওটা ঘুরে এসে দেখতে, কারণ এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তোমরা এখন আমার কথা বুঝতে পারছো কিনা জানি না, এবং যারা যারা বুঝতে পারছো প্লিজ 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 এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্যই বলছি। আজ আমি নতুনভাবে আমার চ্যানেলে যেটা ফেস করছি সেটাই আমি তোমাদেরকে বলছি। মনিটাইজ করতে গেলে অনেক অনেক কষ্ট করতে হবে, কারণ এগুলো কিন্তু নিয়মের বাইরে নয়, নিয়মের মধ্যে। ঠিক আছে, তা সাবস্ক্রাইবাররা যাতে তোমার কথাগুলো বুঝতে পারে, ভিডিও দেখার জন্য তোমার চ্যানেলে যাতে বারবার আসে, সেইভাবেই কিন্তু তোমরা ভিডিওটা করবা। যখন তোমার কথাবার্তা সবার ভালো লাগবে, তখন একবার হলেও ভাববে যে চলো আজকে সে ভিডিওতে কি দিয়েছে দেখে আসি চ্যানেলে। 1 বছর, তখন কিন্তু আমি বুঝতেই পারিনি যে কিভাবে গ্রো করব এবং কিভাবে চ্যানেলটা শুরু করব, কারণ তখন কিন্তু আমি পুরোটাই নতুন। ঠিক আছে, তা কিভাবে গ্রো করব, এখন ইউটিউব থেকে এত কিছু শিখেছি যে এখন কিন্তু গ্রো করা সম্ভব। ঠিক আছে, এবার এইগুলো কিন্তু বুঝতে পেরেছি তখনই, যখন আমি 1 বছর সমাধানের ভিডিও করে গেছি, এবং প্রত্যেকের ভিডিও দেখেছি, কমেন্টস করেছি, লাইক করেছি, সাপোর্ট পেয়েছি, এবং সাপোর্ট করছি। এইভাবে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। তা আমি কিন্তু যখনই ভিউজ বাড়ে, তখনই কিন্তু বুঝতে পারি যে ভিডিওটা সকলের পছন্দ হয়েছে। কিন্তু যখনই ভিউজ এবং সাবস্ক্রাইবার কম থাকুক, কিন্তু যতই ভিউজ আর সাবস্ক্রাইবার কম থাকুক না কেন, আমাদেরকে মোটিভেটেড থাকতে হবে, কারণ একবার যদি উপরে উঠে যায়, তাহলে কিন্তু কেউ নিচে নামাতে পারবে না, এবং যে যা খুশি বলুক না কেন সেদিকে ধ্যান দেবে না, নিজের ভিডিও নিজে করে যাবে। আর একটা কথা বলি, ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও করবে, তাহলে কিন্তু ভিউজ বাড়বে,
ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে, ঠিক আছে? আর প্রত্যেকেরই ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে, প্রত্যেকেরই ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে।